প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ইউনিট 12 লেসনস 5 থেকে 6 পর্যন্ত আলোচনা করব, যেখানে এনডি এবং তবলের উপকথন রয়েছে সেটাই আমি ডিরেক্টলি তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি। সেটা হচ্ছে এনডি বলতেছে, সো হাউ ক্যান আই গেট টু সেন্ট মার্টিনস আইল্যান্ড, আমি কিভাবে সেন্ট মার্টিন আইল্যান্ডে কিভাবে যাব। তমাল প্রত্যুত্তরে দেখো কি বলতেছে, ওয়েল ভালো, ইউ ক্যান গো ফ্রম চট্টগ্রাম টু টেকনাফ, তুমি চট্টগ্রাম থেকে টেকনাফ যেতে পারো, অ্যান্ড দেন এবং তারপর ফ্রম টেকনাফ, টেকনাফ থেকে টু সেন্ট মার্টিনস আইল্যান্ড, টেকনাফ থেকে তুমি কোথায় যেতে পারো, সেন্ট মার্টিন দ্বীপে যেতে পারো। এনটি কি বলতেছে দেখো, হাউ ফার ইজ চট্টগ্রাম ফ্রম টেকনাফ, চট্টগ্রাম টেকনাফ থেকে কত দূর, ঠিক আছে। তমাল কি বলতেছে প্রত্যুত্তরে দেখো, অ্যাবাউট 228 কিলোমিটার্স, অর্থাৎ কি প্রায় 228 কিলোমিটার। এনডি কি বলতেছে পরে দেখো, এন্ড হাউ ফার ইজ সেন্ট মার্টিনস আইল্যান্ড ফ্রম টেকনাফ, এবং কত দূর সেন্ট মার্টিন আইল্যান্ড টেকনাফ থেকে। ইট ইজ অ্যাবাউট 26 নটিক্যাল মাইলস, এটা কি 26 নটিক্যাল মাইল। এ নটিক্যাল মাইল ইজ এ ইউনিট ফর মেজারিং ডিস্টেন্স অ্যাট সি, অর্থাৎ সমুদ্র পথের যে দূরত্বটা মাপা হয় সেটাকে আমরা কি বলে থাকি, নটিক্যাল মাইল বলে থাকি। এটা কিন্তু তোমরা মনে রাখবে, নটিক্যাল মাইল। বাই সি ট্রাক ইটস অ্যাবাউট, অর্থাৎ কি সি ট্রাক দিয়ে ইটস অ্যাবাউট, এটা প্রায় 2.5 hours জার্নি, অর্থাৎ কি এটা প্রায় 2.5 ঘন্টার জার্নি ফ্রম টেকনাফ টু সেন্ট মার্টিনস, অর্থাৎ কি টেকনাফ থেকে যদি তুমি সেন্ট মার্টিনে যেতে চাও তাহলে তোমার কি 2.5 ঘন্টার সি ট্রাকে, অর্থাৎ সমুদ্র যে ট্রাকগুলো হয় ওই ট্রাক দিয়ে যেতে সময় লাগবে। এর পরবর্তী পৃষ্ঠায় দেখো কি বলা রয়েছে, লুক এট দ্য ম্যাপ ইন অ্যাক্টিভিটি, তোমার একটা ম্যাপ রয়েছে যেটা হচ্ছে তোমার পূর্ববর্তী পৃষ্ঠায়, পয়েন্ট এট ডিফারেন্ট ডিস্ট্রিক্ট দ্য ম্যাপ, তোমাকে বিভিন্ন ডিরেকশনে ধরতে বলা হয়েছে। ডু ইউ নো হাউ ফার ইজ ডিস্ট্রিক্ট ইজ ফ্রম ঢাকা, তুমি কি জানো প্রতিটি জেলা কতটুকু দূর ঢাকা থেকে। জিতে দেখো কি বলা রয়েছে, রাইট ইন ইউর এক্সারসাইজ বুক, তোমার এক্সারসাইজ বুকে দেখো দ্য প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ ইউর টিচার ডিকটেটস, অর্থাৎ কি তোমার টিচার যে এটা আদেশ করে সেটা তুমি কি তোমার এক্সারসাইজ বুকে বা নোট খাতায় লেখো। দ্য প্যারাগ্রাফ ইজ অ্যাবাউট দ্য ডিস্ট্রিক্টস অফ বাংলাদেশ, এই প্যারাগ্রাফটা কি বাংলাদেশের ডিস্ট্রিক্ট সম্পর্কে বলা থাকবে। তো দেখো এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ ফোকাস সম্পর্কে বলা রয়েছে, ভাষার কেন্দ্রবিন্দু সম্পর্কে বলা রয়েছে। তো দেখো এখানে কিন্তু দ্যাটস গ্রেটের পরে একটা চিহ্ন রয়েছে, সেটাকে আমরা কি বলি, এক্সক্লামেশন সাইন। তো এইগুলো কিন্তু তোমাদের বুঝতে হবে কোন সময় কোন সাইনটা দিতে হবে। তো এইটাই কিন্তু এইখানে বলা রয়েছে এবং তোমাদেরকে এরকম কার্সিভ আকারে লিখতে বলা হয়েছে। তো এটা তোমাদের শ্রেণী শিক্ষকের সহায়তায় তোমরা লেখার চেষ্টা করবে, এবং যদি তোমরা চাও আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিব আসলে কিভাবে করতে হয়, বা এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই।